হ্যালো বন্ধুরা, পিটি প্রোডাক্ট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা ইলাস্ট্রেটরে শিখব অ্যালাইনমেন্ট কিভাবে করতে হয়। তো আমি সরাসরি ইলাস্ট্রেটরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সরাসরি চলে আসলাম। আমি নিউ ক্লিক করলাম। আমি কাস্টম ভাবে এখানে লিখে দিলাম টাইটেল অ্যালাইনমেন্ট লিখে দিলাম। আমাদের ডিফল্ট ভাবে এখানে আমি একটা পিক্সেল অনুযায়ী 2000 বাই 1500 বাই 1500 একটা ডকুমেন্ট নিয়ে নিলাম। 1500 বাই 1500 ডিফল্ট ভাবে একটা পেজ নিয়ে নিলাম। তো অ্যালাইনমেন্ট আমি একটা প্রথমেই রেক্টেঙ্গল নিয়ে নেই। আমি স্ট্রোকটা বন্ধ করে দিলাম আর এটা লাল করে দিলাম, তো কালার দিয়ে দিলাম। তো এটা আমি যদি ডাবল ক্লিক করি এখানে আমার অপশনটা চলে আসবে। আমি ডকুমেন্টের সাইজ অনুযায়ী 1500 বাই 1500 নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে অ্যালাইনমেন্ট করে নিলাম। তো তারপরে আমরা অবজেক্টটা সিলেক্ট করে পাতে ক্লিক করে স্লিপ ইনটু গ্রিড যদি আমি চাই, এখানে আমি চাই যে 10টা, তারপরে 10টা, তারপরে যদি আমি প্রিভিউ দেই এইভাবে আমার চলে আসবে। সরি, আমি 5টা দিই, বেশি হয়ে যাবে 10টা দিলে। 5টা দিয়ে দিলাম। তারপরে এইভাবে আমি গিটার যে আছে এটা আমার হচ্ছে স্পেসটা, এটা হচ্ছে আমার, এটা 2 করে নিলাম। আমি 2 অথবা 4 করে নিলাম। গিটার মানে স্পেস, দুদিকে 4 করে নিলাম। তারপরে আমি 4 করে দিলে একটু আমি 10 করে নিলাম। 10 করে নেব। 10 আমি এটা 10 করে নিলাম। তো এটা দিলাম আমি আলাদা কালার। এটা যদি দিই আমি আলাদা কালার, তারপরে লাইনটা যদি আমি দিই আলাদা কালার। তো প্রথমে আমরা অ্যালাইনমেন্ট করার জন্য আমরা যাবো উইন্ডোজে যাওয়ার পরে যদি আমাদের এইভাবে অ্যালাইনমেন্ট অপশনটা এখানে না থাকে, সেক্ষেত্রে আমরা উইন্ডোজে যাই। অ্যালাইনমেন্ট যদি এখানে ক্লিক করি, শিফট F7 যদি ক্লিক করি, অথবা এখানে অ্যালাইন যদি ক্লিক করি আমার অ্যালাইনমেন্টটা এখানে চলে আসবে। তো আমি অ্যালাইনমেন্টটা যদি আমি কাটে দেই, সেক্ষেত্রে আমার এখন ধরেন যে অ্যালাইনমেন্ট নাই, সেক্ষেত্রে আমি উইন্ডোজে যাই, অ্যালাইনমেন্টটা এইভাবে আনবো। আনার পরে আমরা এখন অ্যালাইনমেন্ট কিভাবে করতে এটা শিখবো। ধরেন যে আর এটা অ্যালাইনমেন্টটা এই আমি সবগুলো এলোমেলো ভাবে করে রাখে দিলাম। এইভাবে রাখে দিলাম আমি এলোমেলো ভাবে। তো আমার আগে যেভাবে ছিল এগুলো আমি সেভাবে অ্যালাইনমেন্ট দিয়েই নিয়ে যাব। সেক্ষেত্রে কি করব অ্যালাইনমেন্টে, তো আমি এইখানে যে অ্যালাইনমেন্ট 2 আছে, এটা আমি আর্টবোর্ড অনুযায়ী করতে পারি, আবার অ্যালাইন টু সিলেকশন এটা অনুযায়ী করতে পারি। আমি যে এভাবে সিলেক্ট করি এটা, তো আমার এই যে অ্যালাইনমেন্ট টু আর্টবোর্ড আছে, এটা আমি আর্টবোর্ডেই করে নিতে পারি, অথবা অ্যালাইন টু সিলেকশন আমি অ্যালাইন টু সিলেকশন করে নিলাম। তো সেক্ষেত্রে আমি কন্ট্রোল জেড দিয়ে আমি এভাবে একটা একটা করে দেখাই দিই আপনাদের। তো আমি যদি এটা এইভাবে বাইরে নিয়ে আসলাম, এখন আমি এটা অ্যালাইনমেন্ট থেকে এইভাবে নিয়ে যাব, এখানে অ্যালাইনমেন্ট দিয়ে আগের জায়গাটাতে নিয়ে যাব। সেক্ষেত্রে আমি যদি এটা ক্লিক করি, ক্লিক করার পরে এখন যদি আমি এটা ক্লিক করি, দুইটাই ক্লিক করলাম, দুইটা ক্লিক করার পরে যদি আমি এটা এটা আবার সিলেকশন করি, সিলেক্ট করার পরে যদি আমি এটা হরিজন্টাল অ্যালাইন লিফট যদি ক্লিক করি, আমার এটা
এইভাবে সমান করে বসে গেল। তো আমি চাচ্ছি যে এটা নিচে দিলাম, নিচে দেওয়ার পরে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পরে এটাতে ক্লিক করলাম আবার। তো আমি এটা হরিজন্টাল অ্যালাইন লিফট, এটা যদি ক্লিক করি আমার হরিজন্টাল লিফটে আমার লিফট বরাবর বাম পাশ বরাবর আমার সিলেকশন হয়ে গেল। আমি এটা যদি আবার ক্লিক করি এটাতে, তো আমি যদি হরিজন্টাল অ্যালাইন টপ দেই তাহলে আমার এটা সমান করে উপরে সোজা করে বসে যাবে। তো আমি এটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যালাইনমেন্ট দিয়ে আগের জায়গাটাতে চলে গেল। তা আমি যদি এটা নিয়ে আসি এখন, এটা এইভাবে যদি এখানে বসাতে চাই সেক্ষেত্রে আমি এটা সিলেকশন করব। করার পরে আমরা যে কোনো এটা অথবা এটা যে কোনো একটাতে সিলেক্ট করে আমরা এই জায়গাটাতে নিয়ে যেতে পারি। আমরা এটা সিলেক্ট করলাম, করার পরে যদি আমি এটাতে কালোটাতে ক্লিক করি, আবার ক্লিক করলাম, দুইটা ক্লিক করার পরে আরো একটা ক্লিক দিতে হবে, তাহলে আমাদের এটা এই যে পিছনে একটা বাউন্ডারি আছে স্ট্রোকের মতো এটা চলে আসবে। তখন আমরা এটাকে অ্যালাইনমেন্ট করব। তো আমি যদি এটা ক্লিক করি এখন অ্যালাইনমেন্ট হরিজন্টাল অ্যালাইনমেন্ট লিফট করে নেই। করার পরে এখন যদি আমি আগে জায়গাটাতে নিয়ে যেতে চাই, আমার এটা নিচে চলে গেছে, আমরা এরেঞ্জে আছে সেন্ড টু ব্যাক করে দিলাম। তারপরে আমার যে লালটা উপরে আছে, তো আমি এটা এখানে নিয়ে যাব। এখানে নিয়ে যাওয়ার জন্য আমি এটার সাথে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার সিলেকশন অপশনটা চলে আসলো। তারপরে আমি যদি উপরে দিয়ে দেই তাহলে এটা সমানে এটা চলে যাবে, আমার আগের জায়গাটাতে চলে গেল। তো এভাবে যদি আমরা 10টা ইমেজে প্র্যাকটিস করি অ্যালাইনমেন্ট নিয়ে আর কোনো সমস্যা হবে না। এটা যদি আমি এটা সমান সমান এটা যদি হরিজন্টাল লাইন রাইট ব্যবহার করে আবার এটা সিলেকশন করে এটা নিচে দিতে চাই, এটা নিচে দিয়ে দিলাম। তারপরে এটা যদি আমি এই লালটা যদি আমি এটা সমান করে ভার্টিক্যাল লাইন টপ করে নিই, টপ উপরে চলে গেল। এখন যদি আমি এটা সমান করে এই কালোটা সমান করে অ্যালাইনমেন্ট হরিজন্টাল লাইন রাইট করে নেই, এটা আমাদের চলে গেল। তারপরে এটা আমরা এখানে নিয়ে আসবো, আমরা টপ করে দিলাম। টপ করে দেওয়ার পরে এখন আমরা এই লালটার সাথে সিলেকশন করে রাইট করে দিলাম। তারপরে এটা সিলেকশন করে এটা সমান করে নিব, এটা সিলেকশন করে এটা সমান করে নিব উপরে। তারপরে এই কালোটা আমরা এটা সমান করে শিফট চাপে ধরে আমি এটা সিলেক্ট করলাম, তারপরে মাথাটা উপরে দিয়ে দিলাম। তারপরে এটা আমরা সিলেকশন করে উপরে নিয়ে নিব, উপরে নিয়ে নিলাম। উপরে নেওয়ার পরে সিলেকশন করে এইটার সাথে সিলেকশন করে এইটা সরি এটা আর এটা সিলেকশন করে আমি লেফট টু হরিজন্টাল ভার্ম করে নিব। তারপরে এটার সাথে সিলেকশন করে এটা রাইট ক্লিক করব, তারপরে এটা উপরে দিয়ে দেবো এইভাবে। তো এটা যদি আমরা প্র্যাকটিস করি আমাদের অ্যালাইনমেন্ট সমস্যা থাকবে না। তারপরেও আমরা দেখব যদি আমাদের প্রয়োজন পরে, এখন এখানে আমি যদি একটা শেপ নেই, এইভাবে শেপ নিলাম, নেওয়ার পরে আমি যদি এখন এখানে একটা টেক্সট লিখি, এখানে লিখলাম ওই পিকা ফাউন্ডেশন ট্যাগ লাইন হেয়ার, এটা লিখলাম আমি। লেখার পরে এটা যদি একটু বড় হাতে দেই, এটা বড় হাতে দিলাম, বড় হাতে দিয়ে এভাবে আমি এটা সমান করে এখন এটা কন্ট্রোল শিফট চাপে ধরে আমি ট্যাগ লাইন ক্লিয়ার আউটলাইন করি। তারপর এটার সাথে আমি ধরেন যে আমি এটার সাথে উপরে যেন সমান বরাবর থাকে এটা, সেক্ষেত্রে আমরা এই দুইটা সিলেক্ট করে এটার সাথে আবার সিলেক্ট করব। সেক্ষেত্রে আমরা এই যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট টপ এটা যদি করে দেই, আমাদের এই লাইনটার সাথে সাথে যে অ্যালাইনমেন্ট এটা আমাদের হয়ে যাবে। এখন যদি আমরা চাই যে এই লেখাটা আমাদের নিচে লাইনের সাথে অ্যাডজাস্ট থাকবে, সমান থাকবে, আমরা সিলেক্ট করে আমরা এই এটা ভার্টিক্যাল অ্যালাইন বটম এটা যদি ক্লিক করি আমাদের নিচে বরাবর সমান হয়ে গেল।
তখন আমরা যদি চাই যে এটা মাঝ বরাবর থাকবে, এই রেক্টেঙ্গুলার মাঝ বরাবর থাকবে, সেক্ষেত্রে আমরা দুইটা সিলেক্ট করে এটি সিলেক্ট করি। তারপরে যদি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার দিয়ে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের এটা মাঝ বরাবর থেকে যাবে। তাই যে চাইলে আমরা শিফট চেপে ধরে এটা আগায় নিতে পারি এইভাবে। আমরা যদি চাই এইভাবে সিলেকশন করে, এখন যেটা আমরা দেখলাম এই অ্যালাইনমেন্ট টু সিলেকশন, এটা ক্লিক করলাম। অ্যালাইনমেন্ট টু অবজেক্ট, কি অবজেক্ট? তো আমরা যদি অ্যালাইনমেন্ট টু আর্টবোর্ড দেই, অ্যালাইনমেন্ট যদি আর্টবোর্ড দেই, আমি অ্যালাইনমেন্ট আর্টবোর্ড দেওয়ার পরে যদি এটাতে ক্লিক করি, আমি যদি এখানে অটোমেটিক ক্লিক করি, তো অ্যালাইনমেন্ট আমার আর্টবোর্ড বরাবর অ্যালাইনমেন্ট হয়ে যাবে। এটা আমার যদি আর্টবোর্ড টু সিলেকশন আইলাইন টু আর্টবোর্ড করা থাকে, তাহলে আমাদের অটোমেটিক এটা, যদি আমি উপরে চাই উপরে যাবে, যদি আমি এটা নিচে চাই নিচে যাবে, যদি সাইড লেফটে চাই লেফটে যাবে, যে এটা আমি রাইটে চাই রাইটে যাবে, রাইটের অ্যালাইনমেন্ট টু আর্টবোর্ডের। তো এটা যদি আমি এখন মাঝে চাই, তো এগুলা উপরে চাইলে উপরে যাবে। যদি আমি এটা ডকুমেন্টের মাস্ক বরাবর চাই, তাহলে আমি এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেব আর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, তাহলে আমার এটা মাঝ বরাবর চলে যাবে। আমি যদি এখানে অল্টা চাপে ধরে সেই অল্টা চাপে ধরে কপি করলাম, কপি করার পর আরেকটা কপি করলাম, তো আমি চাচ্ছি যে এটা এই দুটার মাঝখানে থাকবে। তো আমি তিনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি আমি এখানে এটা আমার সেক্ষেত্রে যদি আমি এখন অ্যালাইনমেন্ট করতে চাই, আমাদের কি করা দরকার? তো আমার অবশ্যই এটা আর্টবোর্ড সিলেকশন করা আছে, তো এটা আমি অ্যালাইন টু সিলেকশন যেন থাকে, যদি আমরা এটার মাঝখানে আনতে চাই, অবশ্যই অ্যালাইনমেন্ট টু সিলেকশন করা থাকতে হবে, না হলো অ্যালাইনমেন্ট টু অবজেক্ট থাকতে হবে। তো আমি অ্যালাইনমেন্ট টু সিলেকশন যদি করে দেই, আমরা যদি এখন এটা যদি অ্যালাইন টু আর্টবোর্ড করা থাকে, তাহলে আমার দিকে যদি আমি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার দেই, তাহলে আমার যে আর্টবোর্ড অনুযায়ী অ্যালাইনমেন্ট হবে। সেক্ষেত্রে আমি যদি এই তিনটাকে এভাবে আমি এটা দিয়ে দিলাম, তারপরে যদি আমি অ্যালাইনমেন্ট সিলেকশন করার পরে যদি আমি এটা ক্লিক দেই, দেখেন আমার এটা এটার মাঝখান বরাবর হয়ে গেল। আমি যদি চাই এটা এদিকে মাঝখানে নিয়ে আসবো, এটা সিলেকশন করে এভাবে দিয়ে দিলাম, তাহলে আমাদের অ্যালাইনমেন্টটা মাঝখানে চলে আসলো। আমরা এইভাবে অ্যালাইনমেন্ট করতে পারি সুন্দরভাবে। তো আমি এইভাবে লাইন টেনেও অ্যালাইনমেন্ট করতে পারি। ধরেন যে আমি শিফট চাপে ধরে একটা লাইন নিলাম, লাইন নেওয়ার পরে আরেকটা শিফট চাপে এইভাবে লাইন দিলাম। তো আমি দুইটা সিলেকশন করলাম, কন্ট্রোল এটা স্ট্রোক দিয়ে দেই, তাহলে বোঝা যাবে। স্ট্রোক দিয়ে দিলাম। তো আমার চাই যে এই লালটা আমি এখানে এই কর্নারের মাঝে এখানে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমার কি করা লাগবে? আমি এটা নিলাম লালটা, তারপর এটা সিলেকশন করলাম, সিলেকশন করার পরে আমি ভার্টিক্যাল অ্যালাইন টপ করে দিব, টপ করে দেওয়ার পরে এটা সিলেকশন করে আবার আরেকটা স্ট্রোক আছে, আমি এটা আবার হরিজন্টাল অ্যালাইন লেফট করে দিলাম, তাহলে আমার ঠিক জায়গা মতো এটা চলে আসলো। তো অ্যালাইনমেন্ট আমাদের ডিজাইনের জন্য অ্যালাইনমেন্ট খুব প্রয়োজন, খুব দরকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের অ্যালাইনমেন্ট যদি না থাকে আমাদের ডিজাইন ভালো হবে না, আমাদের ডিজাইনের কোয়ালিটি খুব খারাপ বাজে দেখায়। অ্যালাইনমেন্টটা আমাদের ডিজাইনের জন্য খুব ইম্পর্টেন্ট। ডিজাইন যখন করতে যাব অবশ্যই অ্যালাইনমেন্টটা আগে দরকার। তো অ্যালাইনমেন্টটা যদি আমরা এইভাবে সবগুলাই অ্যাপ্লাই করে দেখি, তো আমি যদি চাই আরো কিছু অপশন আছে, এগুলো দেখাই। আমি যদি এখানে আরেকটা কপি করলাম, কালার দিয়ে দিলাম অন্য একটা। তো আমি এগুলা সবগুলা সিলেক্ট করে এটা সমান করে আমি সবগুলা সমান করে নিলাম। নেওয়ার পরে এখন আমি চাচ্ছি যে এই যে স্পেসগুলা, সব যে স্পেসগুলা আছে
স্পেসগুলো আমি সমান রাখবো অ্যালাইনমেন্ট দিয়ে। সেক্ষেত্রে আমার কি প্রয়োজন পড়বে, সেক্ষেত্রে আমি যদি এখানে অ্যালাইনমেন্ট টু সিলেকশন আছে, ঠিক আছে, যদি আমি এটাতে ক্লিক করি, এখানে আমার ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেসটা সমান হয়ে গেল। তো আমি চাচ্ছি যে এগুলো আমি 10 পিক্সেল করে রাখবো। সেক্ষেত্রে আমি ওই অ্যালাইন টু কি অবজেক্ট রাখলাম, রাখার পরে আমি এখানে 10 দিয়ে দিলাম। 10 দেওয়ার পরে আমি যদি অ্যাপ্লাই দিই, যে আমার স্পেসিংটা 10 হয়ে গেল, সেক্ষেত্রে আমি যদি এটা ডিলিট করে দেই, আমি যদি এখন একটা শুধু এইভাবে ভার্টিক্যাল বরাবর নেই, কন্ট্রোল অল্টার শিফট চাপে ধরে কপি করলাম, এখন কন্ট্রোল ডি দিলাম এইভাবে। তো আমি এগুলার কালারগুলা রাখলাম অন্য, এটা কালার রাখলাম অন্য, কালো দিলাম। তো আমার মনে করেন যে এইভাবে এলোমেলো করা আছে। আমি সবগুলাকে সিলেকশন করে, এটা সিলেকশন করে ভার্টিক্যাল অ্যালাইন টপ করে নিলাম, সবগুলো সমান হয়ে গেল। তো আমি চাচ্ছি যে এগুলো সবগুলোই সমান স্পেসে থাকবে। এখন যদি আমি ক্লিক করি এখানে অ্যালাইন টু কি অবজেক্ট, ক্লিক করার পরে আমি চাচ্ছি যে এই দিকে বরাবর 10 থাকবে। আমি যদি এটাতে ক্লিক করি, আমার দেখেন 10 পিক্সেল বরাবর স্পেসিংটা থাকে যাচ্ছে, স্পেসিংটা থাকে গেল। যে কোনো অবজেক্ট এলিমেন্ট করার ক্ষেত্রে আমাদের অ্যালাইনমেন্টটা লাগবেই। এটা আমাদের ডিজাইনে, বিশেষ করে ডিজাইনের জন্য খুব প্রয়োজন পড়ে। ডিজাইন যখন করবো আমরা, অ্যালাইনমেন্টটা লাগবেই, মাস্ট বি। তো বন্ধুরা, আজকের ক্লাস আমাদের ছিল অ্যালাইনমেন্ট নিয়ে। আজকের ক্লাস এই পর্যন্ত। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো। ধন্যবাদ।